বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বিরাট কোহলিকে নিয়ে। তো আমি প্রথমে বলি, বিরাট কোহলির অনেকেই ফ্যান আছে, আবার অনেকেই বিরাট কোহলিকে দেখতে পারে না। বিরাট কোহলির নাম শুনলেই যাদের মাথা গরম হয়ে যায় তাদেরকে নিয়ে কিছু বলতে চাই। তো আসলে ভাই, বিরাট কোহলি ভাই আপনাদের কি করছে আমার তো এটাই মাথায় ঢুকে না। ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া ক্রিকেট টিম কি করছে যে ইন্ডিয়ার নাম শুনলে আপনাদের ভাই মাথা টাথা নাকি হ্যাং হয়ে যায়, নষ্ট হয়ে যায়? আমি কিছু বুঝি না। ইন্ডিয়ার রাজনৈতিক হিসাবে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা আহ, কি শত্রুআমি হতে পারে, কিন্তু ক্রিকেট নিয়ে তো এটা কোনো শত্রুআমির কোনো জায়গা নেই। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটারদের ভালোবাসি। এটা ইন্ডিয়ার হোক কিংবা আফগানিস্তানের হোক কিংবা পাকিস্তানের হোক, আমরা ক্রিকেটারদেরকে ভালোবাসি। ক্রিকেটকে যেহেতু ভালোবাসি, সেহেতু আমরা সব ক্রিকেটারদেরই ভালোবাসতে হবে, ভালোবাসতে জানতে হবে। কিন্তু অনেকের মনে করেন যে বিরাট কোহলি বা ইন্ডিয়ার কোনো প্লেয়ারের নাম শুনলেই তাদের মনে করে যে মাথার রক্ত নাকি পায়ে যায়, অথবা পায়ের রক্ত মাথায় উঠে। এটা কেন ভাই? এটা আমি কিছু বুঝি না। বিরাট কোহলি কি এমন করছে? বাংলাদেশের সব প্লেয়ারদের সাথেই তো বিরাট কোহলি ভালো সম্পর্ক, সাকিবের সাথেও ভালো সম্পর্ক। কিছুদিন আগে মিরাজ মিরাজ হচ্ছে কোহলি এবং রোহিত শর্মাকে দিয়ে তাদের এমকেএস বেটের একটা স্পন্সার করছে। এটা কি খুব খারাপ করছে? এটা কি ভালো করেনি? বাংলাদেশের লাভ করেনি? বাংলাদেশের এটা হচ্ছে অর্থনীতিতেও একটা লাভ। আর হচ্ছে ক্রিকেটারদের তো তারা সম্মান করে, তারা জুনিয়র ক্রিকেটারদেরকে স্নেহ করে, এবং বাংলাদেশের খেলোয়াড়রাও কিন্তু বিরাট কোহলিদেরকে, রোহিত শর্মাদেরকে সম্মান করে। তো আমরা এদিকে কেন ভাই এমন করি ভাই? কিছু বুঝি না। বিরাট কোহলিকে আমরা দেখতে পারি না কেন? বিরাট কোহলির দোষটা কি? আর ভারতকে আমরা দেখতে পারি না কেন? আমি এটাই বুঝি না। ভারত ভালো খেলে তাই তো ভারত বাংলাদেশের বিপক্ষে প্রত্যেকটাই জিতে, এটাই হচ্ছে তাদের দোষ নাকি? পাকিস্তানে খেলতে যায় না, এটাই তাদের দোষ? আসলে এখন তাদের রাজনৈতিক ওটা ব্যাপার, তাদের ক্রিকেটের তো কোনো ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার। এখন সরকার যদি ওদের তাদের যদি অনুমতি না দেয়, তাহলে তো তারা যেতে পারবে না পাকিস্তানে। তো আশা করছি আর কিছু বলবো না। আশা করছি আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসবো, ক্রিকেটারদেরকে ভালোবাসবো, আর এটাই আমাদের চাওয়া। তো কে হেটার্স কে লাভার সেটা আমরা চোখে দেখবো না। সো বিরাট কোহলি কিংবা বাবর আজম, সবাইকে আমরা ভালোবাসবো এবং ভালোবাসি। পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা ভারত, সব দেশকে আমরা ভালোবাসি এবং ভালোবেসে যাবো। আমরা ক্রিকেটকে ভালোবাসি এক কথায় ভাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মন্তব্য অবশ্যই জানাবো।